আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আজ আলোচনা করব পবিত্র শাবান মাসের আজকে জুমার দিন, প্রথম জুমার দিন। অন্তত কষ্ট করে আসরের নামাজ থেকে শুরু করে মাগরিব পর্যন্ত অবশ্যই এই ইস্তেগফারটি 21 বার পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জীবনে রিজিকে বরকত চাইবেন, সংসারে যেন রিজিকে ভরপুর আসে এবং আপনি যে আয় রোজগার করেন সেখানে যেন আল্লাহ তাআলা রিজিকে ভরপুর করে দেন, বরকত লাভ হয়। তার জন্য আল্লাহ তাআলার কাছে একটি ছোট্ট দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা গায়েবী সাহায্যের মাধ্যমে হলেও আপনাকে সাহায্য করবেন। পবিত্র জুমার দিন সপ্তাহের পবিত্রতম ও শ্রেষ্ঠতম একটি দিন। এই দিনের ইবাদত, বিশেষ কিছু ইবাদত ও সময় রয়েছে, আর বিশেষ সময়গুলোতে দোয়া করলে ও আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তার চাওয়া পূরণ করেন, বান্দাকে বিশেষ অনুগ্রহে ভূষিতও করেন। সুবহানাল্লাহ। আর জুমার দিনে হাদিসে বলা হয়েছে যে দোয়া কবুল হওয়ার কিছু সময় আছে, আর সেই সময়গুলোর মধ্যে বিশেষ একটি সময় হচ্ছে আসরের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বা সূর্য ডোবার আগ পর্যন্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী শরীফের একটি হাদিস। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জুমাবারে বা শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদে এটি বর্ণিত হয়েছে ভাই বোনেরা, যে জুমার দিন আসরের নামাজ আদায় করার পরেই দোয়া কবুল করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সময়টিতে আমরা বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক একটি ছোট্ট দোয়ার আমল করব। ইস্তেগফার আমরা কেন করব? ইস্তেগফারের মাধ্যমে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দাকে রিজিকে বরকত দিয়ে থাকেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। অর্থাৎ আপনার কল্পনার বাইরে থেকে, গায়েব থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিক দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধুমাত্র অন্তত কম করে হলেও 21 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন এবং অন্তত 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে অন্তত 100 বার এই ছোট্ট দরুদটি পাঠ করবেন এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে আপনি আপনার ঋণ মুক্তি, রিজিকে বরকত লাভ, এই দোয়াগুলো বেশি বেশি করবেন। যেমন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি অত্যন্ত কার্যকরী একটি দোয়া। এই দোয়াটির আমল করে অসংখ্য দিনী ভাই বোনকে আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করেছেন। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার পরিবার সংসারে রিজিক দিয়ে থাকেন দিনী ভাই বোনেরা। আশা করছি আপনারা দোয়াটি সংগ্রহ করবেন, স্ক্রিনশট নেবেন, ছবি উঠায় নেবেন। এই দোয়াতে আমরা বলছি, হে আল্লাহ, হে মহান রব, তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম থেকে দূরে রাখো এবং তোমার দয়ায় তুমি ছাড়া অন্য কারোরই মুখাপেক্ষী হওয়া থেকে আমাকে আত্মনির্ভরশীল, ঋণ মুক্ত করো। তিরমিজি শরীফের একটি হাদিস। ঋণ মুক্তির নিয়তে যদি আপনি এই ছোট্ট দোয়ার আমলটি, আমি আবারও দেখাচ্ছি, সকাল সন্ধ্যায় অর্থাৎ সকাল বিকাল যদি করতে পারেন এবং আল্লাহ তাআলার কাছে এই দোয়ার মাধ্যমে সাহায্য চাইতে পারেন, ঋণ মুক্ত হওয়ার জন্য যদি আপনি সর্বাত্মক প্রচেষ্টা চালান, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণকে অবশ্যই অবশ্যই মুক্ত করে দেবেনই দেবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ভয়, চিন্তা, পেরেশানি, পাশাপাশি ঋণ থেকেও মুক্তি চাইতেন। তাই যারা ঋণগ্রস্ত, অভাবের অনটনের মধ্যে আছেন, রিজিকে বরকত নেই, তাদের জন্য ঋণ মুক্তিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া জরুরি। আমি আপনাদেরকে আবারও নিয়মটি সহজ করে বলে দিচ্ছি। আজ পবিত্র জুমাবার, শাবান মাসের প্রথম জুমাবার শুক্রবার আসরের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, অথবা যে দিন যখনই ভিডিওটি দেখবেন, যখনই সময় পাবেন, অন্তত কষ্ট করে দোয়ার আমলটি করবেন। প্রথম কাজ হলো আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে কম করে হলেও 21 বার পাঠ করা এবং কম করে হলেও 100 বার পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং কম করে হলেও অন্তত 3 বার পাঠ করবেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা
ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে অন্তত 3 বার পাঠ করে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন। পরিবার সংসার থেকে ঋণ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবেন। অবশ্যই মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমল করলে রব্বুল আলামিন আপনাকে দরুদ ও ইস্তেগফারের আমলের ওসিলায় অবশ্যই রিজিকে বরকত দেবেন। গায়েব থেকে হলেও রিজিক দেবেন, আপনার কল্পনার বাইরে থেকে হলেও রিজিকে বরকত দেবেন। আমি অনুরোধ করব আপনাদের সকলকে, যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমলটি করবেন এবং নতুন এরকম আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে দিল থেকে আপনাদের জন্য দোয়া করি। যারা আমলটি করবেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদের পরিবার সংসারের রিজিকে বরকত দান করুন। ইবাদত বন্দেগীতে বেশি বেশি মনোনিবেশ করার তৌফিক দান করুন। আমিন।